নিগৃহীত হওয়ার পর এখন কেমন আছেন দীনকৃষ্ণ ঠাকুর? গতকাল আমরা দেখেছি কিভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে ঘেরাও করেছিল দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধীরা, যারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনকে পছন্দ করেন না, যারা দীনকৃষ্ণ ঠাকুরের চিন্তাধারার ঘোর বিরোধী, যারা দীনকৃষ্ণ ঠাকুরের মন্তব্যের ঘোর বিরোধী, তারা কিভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে গতকাল ঘেরাও করেছিল, কিভাবে তার উপর চড়া হয়েছিল, কিভাবে তার উপর চর কিল ঘুষির বর্ষণ করেছিল, কিভাবে প্রাণ নিয়ে ছুটে পালাতে হয়েছিল দীনকৃষ্ণ ঠাকুরকে আমরা দেখেছি। কিভাবে পুলিশ এসে দীনকৃষ্ণ ঠাকুরকে সেখান থেকে নিয়ে গিয়েছিল সেটাও আমরা দেখেছি। যখন দীনকৃষ্ণ ঠাকুরকে সেখান থেকে পুলিশ এসে নিয়ে যাচ্ছিল তখন পিছন দিক থেকে কয়েকজন অশ্লীল অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেছিল দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে। দীনকৃষ্ণ ঠাকুর বিভিন্ন জায়গায় গিয়ে কীর্তন করেন, তাকে মানুষের ডাকে এবং তার জন্য আয়োজন করা হয়, সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখেন, মন্তব্য করেন, কীর্তন করেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দীনকৃষ্ণ ঠাকুরের ফলোয়ার্স বা অনুগামীর সংখ্যা লাখো লাখো। যদি দীনকৃষ্ণ ঠাকুরের কেউ ফলোয়ার্স না হতো, অনুগামী না হতো, ভক্ত না হতো, তাহলে তাকে কেউ কীর্তন করতে ডাকতো না, তা কেউই কীর্তন করতে ডাকতো না। সুতরাং তিনি যে নিজে নিজে চলে যান সেরকম তো নয়, তাকে মানুষ ডাকে, সেখানে গিয়ে তিনি কীর্তন করেন, তাকে বহু লোক শোনেও পর্যন্ত। নিগৃহীত হওয়ার পর এখন দীনকৃষ্ণ ঠাকুর কেমন আছেন, যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর এখন ভালোই আছেন। তিনি আগামীকাল দক্ষিণ 24 পরগনার ঘোষপাড়ায় আবারও একটি কীর্তনের সভা করবেন এবং এই কীর্তনের লাইভ সম্প্রসারণ হবে 8টা থেকে, রাত 8টা থেকে। ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে যে তিনি এখন সুস্থ আছেন, স্বাভাবিক রয়েছেন। যারা দীনকৃষ্ণ ঠাকুরের পয়েন্ট অফ ভিউ, যারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনকে সমর্থন করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তার সংখ্যা যেমন রয়েছে তেমনি দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধীরা রয়েছে, যারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনকে, মন্তব্যকে, বিচারধারাকে সমর্থন করেন না। যারা সমর্থন করেন না তারাই দীনকৃষ্ণ ঠাকুরের উপর আক্রমণ করেছে, দীনকৃষ্ণ ঠাকুরকে ঘেরাও করেছে, দীনকৃষ্ণ ঠাকুরকে অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করেছে। দীনকৃষ্ণ ঠাকুরের ফলোয়ার্সরা বলছেন যদি আপনি দীনকৃষ্ণ ঠাকুরের মন্তব্যে বা কীর্তনে খুশি নন, যদি আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের মন্তব্যে বা কীর্তনের বিরোধী হন, তাহলে কি আপনাদের রাইট আছে, আপনাদের অধিকার আছে দীনকৃষ্ণ ঠাকুরের উপর অত্যাচার করার, দীনকৃষ্ণ ঠাকুরকে মারার, দীনকৃষ্ণ ঠাকুরকে নিগ্রহ করার? যদি আপনার পছন্দ নাই হয়, যদি আপনি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের বিরোধী হন, তাহলে আপনিও পাল্টা জবাব দিন, পাল্টা উত্তর দিন। তা না করে কিভাবে আপনি দীনকৃষ্ণ ঠাকুরের উপর নিগ্রহ করতে পারেন, কিভাবে দেশের আইন আপনি হাতে তুলে নিতে পারেন? এটা কি উচিত হয়েছে? এটা কি উচিত হয়েছে? যদি আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের বিরোধী হন, তাহলে আপনারা হয় দলিল পেশ করুন, তথ্য পেশ করুন, উত্তর দিন, তাহলে আপনারা আইনের শরণাপন্ন হন, দেশের যে আইন আছে সেই আইনের শরণাপন্ন হন। তা না করে আপনারা কি করছেন, দীনকৃষ্ণ ঠাকুরের উপর চড়া হচ্ছেন, তাকে মারধর করছেন, তাকে অশ্লীল গালাগাল করছেন। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কাজকর্ম? এই কথা বলছেন দীনকৃষ্ণ ঠাকুরের ভক্তরা। তো দীনকৃষ্ণ ঠাকুর আবারও কীর্তন করবেন, যেটা রাত 8টা থেকে সম্প্রচারিত হবে এবং দেখতে পাওয়া যাবে। এখন সব থেকে বড় ব্যাপার, এই নিগ্রহের পর, এই বেধড়কভাবে মার খাওয়ার পর তিনি আজকের কীর্তনে কি বলছেন সেটাই দেখার ব্যাপার।